আসসালামু আলাইকুম। বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাশাআল্লাহ, গাছে তো বোল আসছে অনেক, বা আমের মুকুল। দেখা যাক কী হয়। আর এই যে সেই সুন্দর, আমার খুব সুন্দর লাগে। আর রৌদ্রে মনে হয় কি একদম লাইট জ্বলতেছে। খুব সুন্দর লাগে এই ফুলটা যখন ফোটে। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে ছোট্ট একটা, এটা ডাল এখানে লাগানো হয়েছিল, এভাবে হয়েছে। আর এই তো, কে বলতে পারবেন এগুলো কি? তো এগুলো অনেকটা শুকিয়ে গেছে। আজকে 3 দিন ধরে রোদ, একদম হালকা রোদ নেই। তো 3 দিন ধরে এখন প্রায় শুকিয়ে গেছে ইনশাআল্লাহ। কারণ আরেকটু মচমচে হলেই আমি এটা ঘরে নিয়ে যাব আর এটা ভালো করে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করে এটা গুঁড়ো করে তারপরে দেখাবো আপনাদের সাথে যে এটা দিয়ে আমি কি করব বা কিভাবে কি। তো চলুন আপনাদের সাথে দেখাই যে আসলে এটা কি বা কিভাবে এইটা করা হয়েছে। তো আজকে রোদ্রে ইনশাআল্লাহ শুকিয়ে যাবে। হিরো, তো বাজার থেকে আমি বিটরুট আনাইছিলাম। তো 4টা বিটরুট এখানে, মানে 1 কেজি। তো 4টা বিটরুট এখানে আমি ভালো করে ধুয়ে তারপর খোসাগুলো ছিলে নিয়েছি। এখন এগুলো এই যে ছিলকাগুলো মানে উপরের যে শক্ত আবরণটা সেটা আমি ভালো করে ছিলে নিচ্ছি। তারপরে ছিলে এটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এখানে চারটা 1 কেজি। তো 1 কেজি সম্ভবত 30 টাকা। আর এখন বিটরুটের দামটা বাজারে খুব কম। আর এই সুযোগে আমি ঘরেই বানিয়ে নিলাম, কারণ এটা খুব উপকারী। আর বিটরুট কিন্তু এভাবে খেতে ভালো লাগে না, কারণ এটার কিন্তু স্বাদ নেই কোনো। তিতা মিঠা ঝাল কোনো রকম স্বাদ নেই। তবে এটার একটা সেন্ট আছে বা একটা ফ্লেভার আছে, যেহেতু সব কিছুর একটা আলাদা ফ্লেভার থাকে। তো এটা কাঁচা খেতে খুব ভালো লাগে না। আর এটা কিন্তু ভাজি করে খাওয়া যায়, তো সবাই জানে। তবু আমি বললাম আর কি। তো এইভাবে করে আমি যখন দেখলাম যে সবাই এই কাজটা করতেছে, এখন এটার দাম কমছে বাজারে। তো আমি 1 কেজি এনে করে দেখলাম যে কিভাবে আসলে কত তাড়াতাড়ি করা যায়। তো এটা আমি কুচি কুচি করে এই যে গ্রেটারে তারপরে আমি রোদ্রে দিয়ে দিলাম। আর রোদ্রে দেওয়ার পর আসলে গত 3 দিন রোদটা একদম হালকা, কড়া রোদ ছিল না। এই কারণে 3 দিন লাগছে আমার এই জিনিসটা করা করতে, একদম করকরা করতে 3 দিন লাগছে। তো এটা প্রথম যেদিন আমি রোদ্রে শুকাইতে দিছি সেটা পরশুদিন। এটা পরশুদিন দেখা গেছে কি দুপুর হয়ে গেছে আমার রোদ্রে দিতে দিতে। তো গতকালকে আজকে একদম হয়ে গেছে। তো 3 দিন লাগছে আর কি। তো এখানে ভালো করে রোদ্রে দিছি এবং উল্টে পাল্টে একেবারে করকরা করে 3 দিনে একেবারে মচমচা করে নিয়ে আসছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে দেখা যায় কি যে আমরা কিন্তু আসলে বাজার থেকে কিনে খাই। তো এভাবে যে ঘরে প্রসেসিং করে খাওয়া হয় সেটার উপকারিতা আরও বেশি, কারণ এটা একদম নিজের হাতে একদম ফ্রেশ। আর এই জিনিসটাতে কোনো ভেজাল নেই। বাজার থেকে যেটা কেনা হয় যে কোনো প্রোডাক্ট, যে কোনো খাবার জিনিস হোক, মানে ব্যবহার্য জিনিস হোক, সেটার মধ্যে একটা ঝামেলা থাকবেই। কারণ তারা কেমিক্যাল ছাড়া বা এটাকে প্রিজারভেটিভ জাতীয় বা এটাকে সংরক্ষণ করা যায় এমন প্রোডাক্ট ছাড়া এটা বাজারে সেল করে না, আমার যা মনে হয়। আর এটা যদি ঘরে তৈরি করা যায় নিজে নিজে, তাহলে সেই জিনিসটা আসলেই ভালো হয়। তো একবারে মচমচে হয়ে যাওয়ার পর আমি এটা এই যে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি। আর যেহেতু আমি নিচে খাবো, তাহলে এটা মানে চালনি দিয়ে ছাঁকার প্রয়োজন মনে করলাম না। তো আপনারা যদি চেষ্টা করেন যে না, ব্লেন্ড করার পরে ছেঁকে নেবেন, আবার নতুন করে ব্লেন্ড করবেন, তাহলে ভালো হয়। আর এখানে আমি পানির সাথে মিশিয়ে নিলাম। এটার সাথে চাইলে কেউ মধু বা লেবুর রস অ্যাড করতে পারেন, কিন্তু আমি কিছুই অ্যাড করব না। আমি এভাবেই খাবো। খেতে কিন্তু খুব দারুণ ছিল, কারণ এটা কিন্তু হালকা মিষ্টি। আর এটার একটা ফ্লেভার থাকবে, সব কিছুর আলাদা একটা ফ্লেভার থাকে। খেতে খুব ভালো লেগেছে আমার কাছে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।